বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আচ্ছা, এইটা হচ্ছে গতকাল 9:20 থেকে 9:30 ঘটনা। এটা চিঠি করেছে স্বরূপ দাস, যিনি তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট। গতকাল আমি যখন প্রচারে যাচ্ছিলাম 11 নম্বর ওয়ার্ডে আমার কাউন্সিলর অপর্ণা শর্মা, যিনি একটা কর্মী সভা ডেকেছিলেন, যাওয়ার পথে তেলগড়িয়ার মোড়, তেলগড়িয়ার ধারে আমি ন্যাচারালি যেখানে একটু জমায়েত হয় সেখানে আমি সবারই সঙ্গে একজন প্রার্থী হিসাবে একটা প্রার্থীর যা কাজ ভোট প্রার্থনা করা, সেই ভোট প্রার্থনা করার জন্য গাড়ি থেকে নামি। এমতো অবস্থায় একজন কংগ্রেস কর্মী অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে, হাতে সিগারেট ধরিয়ে, পিছনে আরও 30-40 জন ছিল, তারা কারা আমি জানি না। সেখানে হঠাৎ যাচ্ছে তাই ভাবে গালিগালা শুরু করে দূর থেকে দাঁড়িয়ে। আমিও বুঝতে পারিনি, আমি এতদিন ধরে প্রচার করছি, এরকমভাবে কোনো জায়গায় আমি ফেস করিনি। সামনে চায়ের দোকান ছিল, রুটির দোকান ছিল। আমি তখন, যেহেতু আমি এবং আমার সঙ্গে স্বরূপ দাস, যিনি ওয়ার্ড সভাপতি, তিনি ছিলেন, এবং আমরা দুজন মহিলা আমার সঙ্গে প্রচারে ওই পাড়ায় বসেছিল। আমি সেই ওদের যে ভার্সন, ওদের যে মানে একটা এরকম একটা মানে বাজে অ্যাটিটিউড, আমি ওটাকে কাউন্টার করা সেই মুহূর্তে ঠিক মনে করিনি বলে আমি গাড়িতে উঠে চলে আসি। এইটুকু যে জাস্ট ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম এই ঘটনাটা আমি কোনো ফেস করিনি। আমি একটা জেনারেল ডায়েরি করাই, আমাদের স্বরূপ দাস যিনি ছিলেন ওইখানে, তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, জেনারেল ডায়েরি করে যেটুকু ঘটনা সেটুকু ওপর দাঁড়িয়ে। তো পরে শুনলাম সেখানে অধীরবাবু, মনোজবাবু, আরও অনেকে গিয়ে তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে এসে আপনার মেডিকেল কলেজে ভর্তি করে অ্যাডমিট করায় এবং নির্বাচন কমিশনে কমপ্লেন, থানায় কমপ্লেন ইত্যাদি করে। দাদা, এমনটা অভিযোগ করছে যে তারা ওনাকে এবং ওনার ছেলেকে এনডিপিএস খেতে ফাঁসি দেওয়ার মতো অভিযোগ করছে, যেমন কংগ্রেসের হয়ে যদি প্রচার করে তাহলে এনডিপিএস খেতে ফাঁসি দেয়। পরে আমি জানতে পারলাম যে জিতেন সাহাকে, জিতেন সাহা হচ্ছে আপনার জিতেন সাহাকে পরে জানতে পারলাম যে এখানে জিতেন সাহা, বহরমপুর PS কেস নম্বর 300/2008, বহরমপুর PS কেস নম্বর 782/2012, বহরমপুর PS কেস নম্বর 55/2006, বহরমপুর PS কেস নম্বর 1162/2021। পরে জানতে পারলাম যে জিতেন সাহা অ্যাকচুয়ালি অধীর চৌধুরীর যে মার্ডার সিন্ডিকেট ছিল, যে যারা খুন করতো অধীর চৌধুরী দলের মধ্যে, 1998 সাল থেকে এই জিতেন সাহা প্রথম সারির মার্ডার সিন্ডিকেটের একজন ওয়ার্কার, এবং ওদের মার্ডার সিন্ডিকেটের বহুজন যারা অধীর চৌধুরীর নির্দেশ মতো খুন খারাপি ছেড়ে এসে সুস্থভাবে আছে রয়েছে এখন। তার মধ্যে যে কটা বাকি চাকি পড়ে আছে
তার মধ্যে জিতেন সাহা এখনও পর্যন্ত অদিত্য চৌধুরীর নির্দেশে বিভিন্ন রকম ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে খুন খারাপি করা, আমাদের ছেলেদেরকে ভয় দেখানো, এই কাজগুলো করে আসছিল। স্বাভাবিকভাবে একজন ক্রিমিনাল, অর্থাৎ যে 2006 সালে তো তৃণমূল ছিল না, তার পরবর্তীকালে যতগুলো ইস্যুগুলো দেখছি সবগুলোই সিপিএমের সময় এবং সবগুলোই খুনের কেস। একটা তথ্য পেলাম 1996 সালে যখন দুজন কলেজ ছাত্রকে মার্ডার করে অদিত চৌধুরী মার্ডার সিন্ডিকেটের লোকজন, একজন হচ্ছে বাপ্পা যে পুলিশে চাকরি পেয়েছিল, আর একজন দেবাশিস অর্থাৎ বাপি ডাকনাম, সে ওঙ্কারনাথ একটা দোকান ছিল বহরমপুর শহরেরই ছেলে। এই যে ওঙ্কারনাথ ইলেকট্রনিক্সের দোকান, এই দুজন খুন হয়। এই বাপ্পাকে স্বর্ণময়ীর মোড়ে 1996 সালে সকালবেলায় যে খুনটা করে অদিত চৌধুরী নির্দেশে, একটা কলেজ পড়ুয়া ছেলে এবং সেখানে সে চাকরির জন্য সে কোয়ালিফাই করে গেছিল। এই বাপ্পাকে খুন করার সঙ্গে জিতেন সাহা জড়িয়েছিল, অর্থাৎ একটা নটোরিয়াস, একটা ক্রিমিনাল, এবং সে তার কাজটা স্বাভাবিকভাবে তার নেতার নির্দেশ মতো সেভাবে প্রমোট করছিল। অর্থাৎ জিতেন সাহাকে পুলিশ এখনো পর্যন্ত ছেড়ে রেখেছে, এটাই আমার কাছে একটা প্রশ্ন। কারণ একজন নটোরিয়াস ক্রিমিনাল সে ক্রাইম করে বেড়াবে আর অদিত চৌধুরী ছত্রছায়ায় থাকবে, তাকে অধীরবাবু প্রোটেকশন দেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে তাকে প্রভোগ করিয়ে তাকে নাটক করাবে। এই নাটক বহুবার করেছে, নতুন কিছু নয়। নির্বাচন কমিশনকে নিয়ে অদিত চৌধুরী সবথেকে সাধু মানুষ রাজনীতির মধ্যে, সবথেকে তিনি নির্ভেজাল মানুষ। বাকি তৃণমূলের সব রাজনৈতিক দলের সব লোক মাস্কেট থেকে আরম্ভ করে যাবতীয় বোমাবাজি, যাবতীয় খারাপ কাজ করে। একটু যদি রেকর্ড ঘাঁটা যায়, সিপিএমের সময় তো আমরা তৃণমূল করতাম না, আমরা কংগ্রেসই করতাম, অদিত চৌধুরীর সঙ্গেই থাকতাম। আমাদের নামে তো কোনো ক্রাইম কেস নেই। আরও অনেক কংগ্রেস যারা লিডার আছে তাদের নামে কোনো ক্রাইম কেস নেই। তাহলে যারা ক্রিমিনাল তারা ক্রিমিনালই হয়।